মহিদা আজকে 5টা বছর হয়ে গেল। ভাইকে তো গেতাছি, ভাই দেখলে যে কি কব। কি আর কব ন যাই। ভাই ভালো আছেন? ভাই ভালোই আছি। তুই এতদিন পর আইসা এখন বুঝি করা এতদিন পরে বুঝি আর ভাই আইসে দিহি কন গেল বড় হয়ে ডাক দিন আইসে দেহ ভাই আর বুঝি আইসে মেলা দিন পরে বেত তো বাজার টাজার কিছু নাই, তাহলে বাজার যে কিছু নিয়ে হোগা। আর ভাই আর বুঝি 5টা বছর পর আইসে কিছু দেন না কাপড় আর লঙ্গি নিয়ে হোগা ভাইগো নিয়ে। দেখো, বাজার তো করুম, হাতে তো পয়সা পাতি নাই, আর ভাইটা এতদিন পর আইছে, কাপড় চোপড় তো দেয়াই লাগবে, বাজার তো করাই লাগবো। দেহ এতদিন পরে আইসে ও তার খালি হাতে ঘুরে দেন যাবো না, তাহলে এই শাখাটা বেয়েছে, তাহলে লঙ্গি আর কাপড় নিয়ে হোগা আর কটা সদাই করে নিয়ে হোগা। হ্যাঁ, তুমি তো ঠিক কথাই কইছো, কিন্তু তোমার এই বাপ মায়ের দেওয়া শাখাটা তুমি যে দিয়ে দিতে চাও, তোমার কষ্ট হইব না? কি কষ্ট হবো, যেসম তুমি কামাই টামাই করবা সেসম কামাই করে আমার শাখা বানিয়ে দিও, আমি সেসম নিমনি। ও বলতে বাজার করে নিয়ে গে। ভাবি খাওয়া দাওয়া তো ভালো হয়েছে। তে ভাই কোন গেছে? আমাদের ভাই বাজারে গেছি। আর গরম, একটু বাইরে যাই। ভালো আছো না? হয় ভালো আছি। তোমার যে দেখলাম না, তুমি কোন গেছিলে? তোমার ভাবি কইলো তোমরা আইসা বিলা, এই জন্য বাজারে গেছিলাম। আর এই যে অগ্নিকে যে কাপড় চোপড় নিয়েছে, কাপড় চোপড় কটা দেব। ভাই মেলা দিন পরে আইসুন, কিছু দিয়ে হেলাম না, এই ধরুন এই গুঞ্জিটা নেন আর বুঝি এই কাপড় ডান নিন। বুঝি টাকা পয়সা খরচ করে খুদাই আনছুন কে দাদার কামাই টামাই নাই। বউ, এগুলা কি কও? এতদিন পর আইসা তুমি কি খালি হাতে পাঠান যা? ও ভাই দিশা ভালো হয়েছে, তাহলে বাড়িতে কাম আছে, আমরা যাই গে। তোমরা সময় সুযোগ নিয়ে যাইও। আমরা ভাবছিলাম কত কিছু করবো, তা না দেখি দাদা ভালো আছে, ওরম বাইদুল ঘরে ঘরে সবেরই শান্তি হবো।